এটা একবার চিরাচরিত নিয়ম, এটা মেনে নিতে হবে। এটা আমার প্রতি আমার অনুরোধ, দুজনকে কখনো জয়ী করা যায় না। তা আমরা এখন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি মানে পুরো স্তরে ইবতেদায়ী, দাখিল, আলিম তিনটা মিলে যেটা এই ক্ষেত্রে আমাদের দুজন প্রার্থী ছিলেন আসমা আক্তার, রোজিনা আক্তার। আসমা আক্তার পেয়েছেন 212 ভোট, রোজিনা পেয়েছে 107 ভোট। আসমা আক্তার নির্বাচিত হয়েছেন অভিভাবক। এরপরে ইবতেদায়ী স্তর আমাদের একজন অভিভাবক সদস্য প্রার্থী ছিলেন দুজন, নাজমুল হোসেন এবং মোহাম্মদ আব্দুল করিম। এই দুজনের মধ্যে আমাদের খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ঠিক আছে? একদম আমরা কোনরূপ এখানে করি নাই, বিশ্লেষণ করে একদম সঠিকভাবে যেগুলো বাতিল যোগ্যগুলো বাতিল করছি। আপনারা জানেন এখানে বিধিমেলায় যা বলা আছে। এই প্রেক্ষিতে নাজমুল হোসেন পেয়েছে 50 ভোট, আব্দুল করিম পেয়েছে 49 ভোট। আব্দুল হোসেন জয়ী হয়েছে। এরপরে দাখিল স্তর সবচেয়ে প্রার্থী যেখানে বেশি ভোটও বেশি ছিল, আমাদের কষ্ট বেশি হয়েছে এবং এখানে কোনো ডিফারেন্স নেই, 1-2 ভোট একদম বড় বড় ব্যবধানে। সেখানে হচ্ছে নিজামুদ্দিন ছিলেন প্রার্থী, উনি পেয়েছেন 78 ভোট, মনির আহমদ পেয়েছেন 109 ভোট, পেয়েছেন 80 ভোট, শামসুল হুদা দুলাল পেয়েছেন 115 ভোট। এই শামসুল হক দুলাল এবং মনির আহমদ জয়ী হয়েছে। আলিম স্তরে আমাদের 3 জন প্রার্থী ছিলেন, আমাদের নির্বাচিত হবেন 2 জন। জহিরুল হক পেয়েছেন 9 ভোট, জসিমউদ্দিন 10 ভোট, মীর আলম কালাম 8 ভোট। জসিমউদ্দিন, মোহাম্মদ মোস্তফা আর জহিরুল হক এই 2 জন জয়ী হয়েছেন। হচ্ছে মোটামুটি আমাদের ফলাফল। আমরা ফাইনাল এটা এখানে টাঙিয়ে দেবো, আপনাদের যাদের কপি মোবাইলে নিয়ে যেতে পারবেন।